ইউনিস কালকে যে বক্তব্য রেখেছেন, তিনি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন, আওয়ামী লীগ তাতে ছিল না, এবং তারপর যে বক্তব্য রাখলেন, কি বলবেন? উনি যে ধর্মের মানুষ, যেভাবে উনি ক্ষমতায় এসছেন ব্যাকডোর দিয়ে, তাকে এই বক্তব্য রাখতেই হবে এবং আগামী দিনে তারও অবস্থা হবে সেটা উনি বলছেন। আওয়ামী লীগ কেন আসেনি, আওয়ামী লীগ এলে তাদের যা অবস্থা হবে, যেটা আপনারা দেখেছেন বাংলাদেশ ছাত্র আন্দোলনের সময় শুধু বাঙালি হিন্দুদের উপরে অত্যাচার হয়নি, বহু যারা আওয়ামী লীগ ছিলেন, যারা হাসিনাপন্থী ছিলেন, তাদেরকেও হত্যা করেছেন, তাদেরকেও মেরেছেন নির্মমভাবে। এটা কোনো ধর্মের, কোনো সভ্য সমাজের, কোনো সভ্য জাতির এটা নীতি নয়। এটা আপনি আপনার বক্তব্যে বলছিলেন, যদি ভারত সরকার কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা গিয়ে সীমান্ত বন্ধ করে দেব। অবশ্যই অবশ্যই আমরা আজকেই রাত্রিতে মিটিং হবে, এর পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমরা আমাদের যেমন ত্রিপুরায় যেমন বন্ধ করে দিয়েছেন, আসামে বন্ধ করে দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গে আমরা কিছুদিনের জন্য কিছু ঘন্টার জন্য বন্ধ করেছিলাম। এটা যদি খালি আলু আর পেঁয়াজ বন্ধ করে দেওয়া হয় তাহলেই বাংলাদেশ বুঝবে কি অবস্থা। মানে সেটা কি আপনার মনে হচ্ছে যে এই পথে হাঁটতে হবে? ভারত সরকার কি কোনো ব্যবস্থা নিচ্ছে? আমাদের আশ্বস্ত করেছেন আগামী 15 দিনের মধ্যে ওনার একটা ব্যবস্থা হচ্ছে ভারত সরকারের তরফ থেকে। যদি না হয়, আপনারা তো আজকে বৈঠকে বসছেন, তাহলে আজকের বৈঠকে হয় তাহলে আমরা আজকে বৈঠকে সিদ্ধান্ত নেব, তারিখ ঘোষণা করে দেওয়া হবে, এক একটা বর্ডারে গিয়ে আমরা ধর্ণা করব। সন্ন্যাসী, আইনজীবী, সাংবাদিক থেকে অধ্যাপক, বাংলাদেশে হিংসার হাত থেকে রেহাই পাচ্ছেন না কোনো হিন্দুরাই। যেভাবে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ করে আক্রান্ত হলেন, বারবার প্রশ্ন উঠছে তা নিয়ে। হিন্দু নিপীড়নের একের পর এক ছবি সামনে আসছে। প্রতিবাদে ফের পথে নেমেছে সনাতনী সমাজ। রানী রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশ করে তারা প্রতিবাদ জানিয়েছে। আমরা সনাতনী, আমরা দেবতাকে, একটা বৃক্ষকে দেবতা জ্ঞানে পূজা করি। আমরা সনাতনী, আমরা একটা পাথরকে দেবতা জ্ঞানে পূজা করি। আমরা সেই সনাতনী। ওপারে যাহা ইউনুস, এপারে তাহাই মমতা। একেবারে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়াভাবে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু কেন তিনি একথা বলছেন? তিনি ফালাকাটা, গার্ডেন রিচ, শ্যামপুর, বেলডাঙ্গার মতো ঘটনার উদাহরণ দিয়ে বলেছেন, বিরোধীদের বেলডাঙ্গায় যেতে পর্যন্ত দেয়া হয়নি। মমতা ও ইউনুসের মধ্যে পার্থক্য নেই, এই লড়াই বেঁচে থাকার লড়াই, বলেছেন শুভেন্দু অধিকারী। দুর্ভাগ্যজনক বিষয় যে ওই রানী রাসমণিতে 29 তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে জামায়াত উলামা হিন্দ মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল, তার জন্য হাইকোর্টে যেতে হয়নি। 31 তারিখে ফিরাদ হাকিম, কল্যাণ ব্যানার্জিরা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলকে দিয়ে মিটিং করেছিল, ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি। হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে। ওপারের ইউনুস যাহা, এপারের মমতা ব্যানার্জি তাহা।